হে আমিরুল মুমিনিন, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর ন্যায় বিচার চাই। আমরা প্রাণের বদলে প্রাণ চাই। জনাব, অভিযোগ সত্য, তবে আমি খুন করার উদ্দেশ্যে তাকে মারিনি। আমার প্রিয় উটটি তাদের বাগানের পাতা খেয়ে ফেলায় বৃদ্ধ পাথর মেরে উটটিকে হত্যা করেন। আমি রাগে পাগল হয়ে যাই, তাই আমি পাথর ছুঁড়ে মারলে সেটি বৃদ্ধের মাথায় লাগে এবং তিনি মারা যান। আমি ইচ্ছা করে তাকে হত্যা করিনি জনাব। তুমি নিজের ইচ্ছায় হত্যা করো বা না করো, ইসলামের বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। আমিরুল মুমিনিন, যেহেতু ইসলামী বিধান অনুযায়ী আমাকে শাস্তি পেতেই হবে, সেহেতু আমি এটা মেনে নিচ্ছি। তবে আমাকে 3 দিন সময় দিন। আমার কাছে একটি এতিম বাচ্চার কিছু সম্পদ রাখা আছে। আমাকে গ্রামে গিয়ে সেই এতিম বাচ্চার আমানতটি বুঝিয়ে দিয়ে আসতে দিন, না হলে হাসরের মাঠে আমাকে খেয়ানতের দায়ে অপরাধী হতে হবে। দয়া করে আমার এই আর্জিটা রাখুন জনাব। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু শর্ত হলো কাউকে তোমার জামিনদার হতে হবে। তুমি ফিরে না এলে তাকেই তোমার বদলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হে আমিরুল মুমিনিন, আমি ওর জামিনদার হব। ও যদি না আসে আপনি আমাকেই শাস্তি দেবেন। ঠিক আছে, মঞ্জুর করা হলো। 3 দিনের মধ্যে যদি তুমি ফিরে না আসো, তাহলে তোমার পরিবর্তে আবু যর গিফারিকে হত্যা করা হবে। ভাবতেই অবাক লাগছে, সম্পূর্ণ অচেনা একজন মানুষের জন্য আবু যরনের মতো এমন মহান সাহাবী নিজের জীবন বিপদে ফেলে দিলেন। আল্লাহ না করুন, ওই বেদুইন যুবক যদি আজ ফিরে না আসে, তবে আমাদের মাঝ থেকে এমন একজন শ্রেষ্ঠ মানুষের প্রাণ চলে যাবে। কি যে হবে আজ। ওই লোকটা যেহেতু 3 দিনের মধ্যে আসতে পারেনি, সেহেতু আবু যর গিফারিকেই তার পরিবর্তে হত্যার আদেশ দেওয়া হলো। থামুন, সে ফিরে এসেছে।